এটা হচ্ছে একটা খুবই পুরনো চার্চ। আমি ওই বিল্ডিংটার প্রেমে পড়ে গেছি। ওই যে দেখেন ছাদের উপরে ঘোড়া বসে আছে একটা। ওই ক্যাসেলের একদম উপর উঠতে পারলে মজা হইতো। ওখান থেকে যে ভিউটা কি হবে এটা দেখার ইচ্ছা আছে আমার। এটা হচ্ছে ক্যাসেলের সামনের অংশ। কিচ্ছু লাগবে না, কোনো একটা পড়ন্ত বিকালে এখানে এসে বসে থাকলেই আরাম লাগবে আপনার। ইভেনচুয়ালি এই ক্যাসেল থেকে ওই যে সেন্ট হিল দেখা যায়। ক্যাসেলটা এই পাশ থেকে দেখতে অনেকটা এমন। চলেন আমরা সামনের দিকে যাই। ক্যাসেলের পেছন থেকে পুরা মিকোলভ শহর দেখা যায়। শহরটা এতই সুন্দর যে আপনি একটা বিকাল এই শহরটা দেখে দেখে কাটাই দিতে পারবেন। সুইট, সিম্পল অ্যান্ড স্মল সিটি, নট সিটি, টাউন। এই যে দেখতেছেন গাড়িগুলো চলতেছে দূরে, এই গাড়িগুলো দিয়ে ওরা অস্ট্রিয়া যাচ্ছে মোস্টলি। কিছু জায়গায় যখন আপনি দাঁড়ায় পুরো ভিউটা দেখে আপনার মন, আপনার মস্তিষ্ক সবকিছু শান্ত হয়ে যায়। খুব অস্থির হয়েছিল সবকিছু, শান্ত লাগতেছে, ভালো লাগতেছে। আই এম হ্যাপি। একদম লোভ সামলানো যাচ্ছে না, আমি এখন এখানে যাব যেমনেই হোক। জীবন সুন্দর, জগৎ সুন্দর, কিন্তু সুন্দরটা খালি আপনার আর আমার একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে। কি সুন্দর একটা পুকি বিল্ডিং, পিঙ্ক কালারের। ছোট ছোট সুন্দর সুন্দর বাড়ি এদের। হাইকিং আমার বরাবরের মতোই পছন্দ, কারণ আপনি যখন একবার পাহাড় বাইতে শুরু করেন অনেকটুকু পথ পাড়ি দিয়ে যখন আপনি পেছনে ফিরে তাকান, তারপরে অ্যাকচুয়ালি আপনি বুঝেন যে আসলে আই হাই আমি কি পার করে আসছি। এটাই হইতেছে পাহাড় পাওয়ার মজা। ওখানে যেতে হবে, চলেন। এটা জাস্ট আছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ভাষায় লেখা কিচ্ছু বুঝবেন না, আমিও বুঝতেছি না। এরকম গাছের গায়ে গায়ে সাইন দেয়া থাকে এখানে, যাতে আপনি পথ হারায় না যান। এই যে গাছের গায়ে হইতেছে দেয়া আছে কোন দিকে যাব, কিন্তু আমি ওই যে ওখানের উপরে যেতে চাই। ওই যে ওখানে একটা চার্চ আছে। কিন্তু আরো বাড়ি হিন্দু বাইসা আছে দিয়ে না মতো লাগে। হাঁটতে হাঁটতে একটা সুন্দর বাগানের সামনে চলে আসছি। এখানে হচ্ছে আপনার আঙ্গুর বাগান। তো এইসব আঙ্গুর থেকে ওরা ওয়াইন তৈরি করে মিকোলোভে। আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে মিকোলোভ ওয়াইনের জন্য খুব পরিচিত। এখানে অনেকগুলো ওয়াইন শপ আছে এবং যেখানে ওয়াইন বানানো হয়। ম্যাজিক পাথর, যেরকম কিছু পাথর আমি নিলাম, নিজের সাথে রাখবো। বার্সেলোনা গেছিলাম তখন আমি বেশ কিছু পাথর কুড়ে আনছিলাম। আচ্ছা, কাদের কাদের পাহাড় বাইতে ভালো লাগে তারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মাথায় কোনো ইন্টারেস্টিং সাজেশন আসলে যে ভাই এই পাহাড়টাতে ঘুরে আসেন, জানাবেন, তাহলে আমি চেষ্টা করব। বৃষ্টি আসতেছে, পাহাড়ের মধ্যে যদি বৃষ্টির চিপাই পড়ি তাহলে বুঝেন তো কেমন হবে বিষয়টা। হাউ ইট ফিলস যখন আপনি একটা পাহাড় উঠে উপরের দিকে আসেন। ওয়াও, লুক এট দিস। আমরা ওই যে ডেস্টিনেশন ঠিক করছিলাম, ওই যে ওখানে যাব। মন এত খুশি হয়ে গেছে যে আর হাঁটতে ভালো লাগতেছে, দৌড়াইতে ইচ্ছা করতেছে। চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, সেন্ট হিলের সবার উপরের চার্চটাই। বাহ, একটু বৃষ্টি বৃষ্টি, একটু বাতাস, সবকিছু মিলাই 100 একদম। ওই যে আমরা পাহাড় বাইতে বাইতে দেখতেছিলাম না, life is beautiful. ওই যেরকম ছোট ছোট অনেক পাখি। চলেন পাহাড়কে বিদায় জানানোর সময় আসছে, বিদায় জানাই। পাহাড় আসলে আর এখান থেকে ফিরতে ইচ্ছা করে না।
কিন্তু ফিরে যেতে হয় সবাইকে, মানুষ বলেন নেচার বলেন সবকিছু তো চলে যায়। আমার চলে যেতে হচ্ছে মিকোলবের পাহাড় থেকে আজকের মতো, আবার আসবো। হ্যালো বিউটিফুল ওয়ান। অদ্ভুত বিষয় হচ্ছে আমি আজকে জানতাম না যে আমি আজকে পাহাড় বেরবো। যদি জানতাম তাহলে আমি বুট পরে আসতাম না। দ্যাটস গুড, দ্যাটস ইন্টারেস্টিং। দেখেন এখানে কে লুকায় আছে। ঠিক আছে, আপনারাও বাসায় যান। ও বাসায় তো আছেন মনে হয় অনেকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, হেলদি থাকেন। বলছিলাম না বৃষ্টির কথা, আমাদের পাহাড় বাওয়া শেষ হয়েছে আর বৃষ্টি শুরু হয়েছে। চলেন বাসায় চলে যাই। বাই বাই, ভালো থাকবেন।